হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে এখন হচ্ছে পুজো। মা আর কাকিমা পুজো করাচ্ছে এইদিকে। আর চলো ওইদিকে, আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি আর চাটা খাওয়া হয়ে গিয়েছে। চান টান করে এরপর একটু প্রসাদ খাবো। এইদিকে দেখো প্রসাদ মা নিয়ে বসে আছে। আর হ্যাঁ, তোমাদের বলি, এই যে পুজোটা দেখছো না, এটা বেশ কিছুদিন আগে, মানে মঙ্গলবারে মঙ্গল সংক্রান্তি ছিল, সেই দিনের পুজো। তো ওইটা আজকে আমি ব্লগে অ্যাড করলাম, কারণ তোলা ছিল ব্লগটা, দেওয়া হয়নি সেদিনে ব্লগের মধ্যে না, এটা অ্যাড করতে ভুলে গেছি। ভাবলাম চলো যখন পুজো হয়েছে বাড়িতে একটু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো এটা বেশ কিছুদিন আগে তোমাদের বললাম মঙ্গলবারের ব্লগ ছিল, এই প্রসাদ খাওয়া পর্যন্ত। আর তারপরের ব্লগটা আজকের ব্লগই দিচ্ছি আমি আর কি। আর এই ঠাকুমা প্রসাদ খাচ্ছে, ঠাকুমারও চান টান হয়ে গেছে, মা সবাইকে প্রসাদ দিচ্ছিল। এই মানে প্রতিটা সংক্রান্তিতেই আমাদের বাড়িতে পুজো হয় আর কি। আর দেখো এই যে পাখির বাসাটা তোমাদের দেখিয়েছিলাম না, যে ডিম ছিল জানো, দুটো বাচ্চা ফুটেছিল আর একটা ডিম ফোটেনি। তো ভাবলাম তিনটে বাচ্চা একসঙ্গে ফুটুক, তারপরে তোমাদের দেখাবো। তো জাস্ট কালকেই দেখেছি যে দুটো বাচ্চা ছিল, একটা ফোটেনি। আর তারপর দিন সকালে উঠেই প্রতিদিন দেখতে যাই, দেখছি যে মাটাও মারা গিয়েছে, পড়ে আছে নিচে, আর বাচ্চাগুলো ডিমটা কোনো কিছুই নেই। মানে এতটা সকালবেলায় মন খারাপ হয়ে গেল যে কি বলবো, বলার নেই। খুব মন খারাপ লাগছিল প্রচণ্ড পরিমাণে। নিশ্চয়ই মানে সাপ টাপে খেয়ে নিয়েছে জানো তো। তো এইদিকে দেখো আর একটা পাখি না পোকা, এটা কিসে বাসা করেছে এটাও দেখছিলাম। এর ভিতরে কোনো পাখি নেই, হয়তো রাত্রে রাতে এসে ঢুকে বসে থাকে। এই একটা বাসা করেছে তুলসী গাছের মধ্যে। তো জানি না পাখিগুলো কি করলো, কি বলো। ছোট্ট বাচ্চাগুলোও দেখছি নেই, ডিম একটা ছিল সেটাও নেই, মাটাও মরে পড়ে আছে। কোনো সাপে টাপে মনে হয় কামড়ে দিয়েছিল জানো তো। তো যাই হোক, বাড়িতে খুব সাপও আসছে কদিন ধরে। আর এই যে গাছের পাতার পুরো সাদা রং, আর উপরের দুটো পাতা খালি সবুজ। বাবা তুলে নিয়েছে, আমাকে এখন ভিডিওর কন্টেন্ট দিচ্ছে এগুলো। তো যাই হোক, যে যা পায় এখন আমাকে সমস্ত কিছুটা বলে, এটা তুল, ওটা তুল, এটা কর, ওটা কর, সমস্ত কিছু এখন বাবাও শিখে গেছে, তাই বাবাও এখন মোটামুটি বলে আমাকে। তো চলো, সেই পাতাটাই বাবা খুশি হয়ে এনেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো পুরো সাদা কালার একটা পাতা, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না। আর তারপরে সোজা দেখো দুপুরবেলায় চলে এসেছি। এদিকে রান্না করেছিল মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, খেটা শাক, আর হয়েছিল তোমাদের এঁচোড়ের তরকারি, আর হয়েছিল ভেন্ডি ভাজা, আর মোরলা মাছ ভাজা, আর ছিল আম দিয়ে ডাল। তো এটাই মেনুতে ছিল আর কি আজকে। তো চলো, মা আমি খেতে বসে পড়েছি এখন, বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর আমার খুব ভালো লাগছে, বেশ হালকা ফুলকা খাবার আছে আজকে। অনেকদিন সেই রিচ খাবার খেয়ে আর ভালো লাগছিল না জানো। তো চলো এখন ভাতটা খেয়ে নিই, তারপরে আবার সোজা বিকেলে এসে তোমাদের সঙ্গে গল্প হবে। তো আমাদের বাড়ির সামনে রামকৃষ্ণ মিশনে দেখো ঢাক বাজছে। তো আজকে তোমাদের কিসের জন্য হচ্ছে বলি চলো। তো আজকে এখানে মানে দীক্ষা দেওয়া হবে কদিন ধরে। তো এই দীক্ষা যে দেবেন সেই মহারাজজি আসছেন আর কি, সেই জন্যই এই আয়োজন। তো সবাই মিলে দেখো এখানে কত রকম আয়োজন করে দাঁড়িয়ে আছে পুষ্প নিয়ে। তো ঢাক বাজানো হচ্ছে। তো একটু পরে মহারাজজি ঢুকবেন, কিন্তু দেখাতে পারবো না, কারণ আমি আর এখন যাবো না মিশন। আর ওনারা তো আসছেন গাড়িতে, তো কি করে দেখাবো। তো এই আয়োজনটাই তোমাদের সঙ্গে দেখালাম আর কি, যে দেখো কি সুন্দরভাবে ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এই যে চলে এসেছে দেখো, এই গাড়িতে নেই, পরের গাড়িটাতে ছিল আর কি। তো অনেকেই এসছে। তো এখানে এখন দীক্ষা চলবে রামকৃষ্ণ মিশনে। তো এই যে দেখো এই কালো গাড়িটাতে এলো, কিন্তু ওই তো ভেতরে আছে, ওই জন্য দেখাতে পারলাম না। যাক, খুব ভালো লাগলো, বাড়ির সামনে যেহেতু এইসব হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো তোমরা আমাদের সঙ্গে দেখে নিলে। আর এই আমার বাড়ির সামনেই তো রামকৃষ্ণ মিশন, সকলে জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। তো চলো এখন এটা দেখানো পর্যন্ত রইলো, আবার নেক্সট একটু পরেই আসছি। আবার দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ ধরে। আর বাড়ির সামনে যে রাস্তা হচ্ছে না, ওই জন্য রাস্তাটাই সবসময় জল দেওয়া হচ্ছে, বলছে জল দিলে নাকি রাস্তাটা ভালো বসবে আর কি, ওই জন্যই। আর এটা ভাই নিয়েছিল ওপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। ভাই এই ক্লিপটা নিয়েছে আর আমাকে দিয়েছে। ওই যে তোমাদের বললাম, এখন যেদিক থেকে মানে পাই আমাকে ব্লগে প্রচুর পরিমাণে হেল্প করে। কোনো জিনিস নিয়ে এসে বলে এটা তোল, বা ভাই একটু কিছু তুলে দেয় আমাকে এখান থেকে। আমি নিচ থেকে নিচ্ছিলাম আর ভাই ওপর থেকে নিচ্ছিল, ভালোভাবে দেখা যাবে বলে। দেখো পুরো রাস্তাটা এই যে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো চলো দেখো এটা। আর মিশনটা না খুবই সুন্দর, অনেকবার তোমাদের ঘুরিয়ে আমি দেখিয়েছি আর কি।
আর তারপরে বাবা বাড়ির সামনে আইসক্রিম বিক্রি করছিল, তো আমাদের রোজই দুপুরবেলায় বসে না আইসক্রিম তো নিয়ে এসেছিলো, খেতে বলছিল, খাইনি। তারপরে আবার বাবা নিয়ে এসছে এখন কচুরি। আমি বলছি খাবো না। বাবা কেন খাবি না? আমার আসলে এইসব জিনিস ভালো লাগে না, খেয়ে সহ্য করতে পারি না। প্লেন কচুরিটা হলে খাই, কিন্তু এই যে সেই গোল মতো কচুরিটা আমি খেলেই মানে অম্বল হয়ে যায়। কিন্তু বাবা বলছে আইসক্রিম নিয়ে এলাম, খেলি না, এটা খেলি না কেন খাবি না? তা বলতে জোরজার করতে হাফ নিয়েছি আর কি। বাবা ভাবছে যে এমনিই খাবো না হয়তো, তার জন্য দিয়ে আনছি। না, নিয়ে এসছে, এতবার বলছে তাহলে খাই, হাফ নিলাম ওই জন্য। তো চা, কচুরি, বিস্কুট খেলাম। আর তারপরেই দিন সন্ধ্যেবেলায় হয়ে গিয়েছি আবার রেডি। তোমরা ভাবছো রেডি হয়েছি রিলস করব বলে, কিন্তু রিলস করব বলে না, যাচ্ছি একটু বাজারে। টুকটাক একটু আধটু কেনাকাটা আছে, যেমন ধরো নেল পলিশ, টিপ পাতা, এটা ওটা সেটা এরকম কেনাকাটা আছে। আর আমি আর কাকিমা যাচ্ছি, কাকিমাও টুকটাক কিছু কিনবে। আর একটু জামা কাপড়ের দোকানে ঢুকবো, ওখানেও টুকটাক কিছু নেবার আছে আর কি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। রেডি হয়ে গিয়েছি পুরো, সেটাই তোমাদের বলছিলাম আর কি। আর এতটা গরম ছিল, কাকিমা বলছে ঢং করতে শাড়ি পরলে কেন, আবার চুড়িদার না পরে। আর এই শাড়িটা যখন ভাঙা আছে, সেদিন ভেঙে রিলস বানাচ্ছিলাম, লাইভ করছিলাম, তো এটা পরেই চলে যাই। আর কেন চুড়িদার আর পরবো না। অ্যাকচুয়ালি আমি এখন আগে ভালোবাসতাম চুড়িদার পরতে প্রচণ্ড, এখন ভালোবাসি শাড়ি পরতে। বেশিরভাগটাই মানে শাড়ি পরলে বেশি ভালো লাগে। একদমই যে জায়গাগুলো মানে চুড়িদার পরে যাবে, সেগুলো ছাড়া আমাকে মনে হয় যেন শাড়ি পরেই যায়, এরকমটা আর কি। তো চলো, সন্ধ্যাবেলায় আমি আর কাকিমা বেরিয়ে পড়েছি। এখন যাব আমাদের বাড়ির সামনেই রাধানগর বাজারে, ওই জন্য হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর একদমই তো হাঁটা হয় না, ঘর থেকে বেরোনোই হয় না। বর্মশাইয়ের সঙ্গে তো বেশিরভাগটা যাই, তো গেলেই বাড়িতে বাইকে চাপি, আবার যেখানে নামি সেখানে, এইরকম ব্যাপারটা আর কি। আর যেহেতু কাকিমার আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে, ওই জন্য প্রথমেই চলে এসেছি আমরা এখন জামা কাপড়ের দোকানে। এই যে তো চলো, এখানে আর কি আমাদের পুচকুর জন্য দুটো গেঞ্জি, মানে স্যান্ডো গেঞ্জি নেব, ভাইয়ের জন্য একটা এমনি গোল গলা পাতলা গেঞ্জি নেব গরমে পরার, আমি দুটো নাইটি নেব, কাকিমাও কী কী সব নেবে, তো সেই জন্য এখন বসে পড়েছি দেখতে। দেখো তো চলো। আর কোকিলটা কি তখন ডাকছে দেখো। এখন বেশিরভাগ ভয়েসটা না আমি এই আমাদের বাড়ির বাগানে বসেই দিই, কারণ বেশ পাখির আওয়াজগুলো গেলে দেখতে ভালো লাগে, তাই না? তো চলো, দুজন মিলে বসে আছি, আর একজন দেখছিল বলে আমরা এখন বসে আছি। তারপরে এই যে এই গেঞ্জিগুলো দেখছিলাম, দেখো পুচকুর জন্য নেওয়া হয়ে গিয়েছে স্যান্ডো গেঞ্জি, ওইদিকে সরানো আছে দেখতেই পেলে। আর তারপরে নাইটিও নেওয়া হয়ে গেছে। আর এখন দেখছিলাম এই গেঞ্জিগুলো, তো খুবই সুন্দর লাগছিলো, বেশ সফট কাপড়গুলো ছিল। তো ভাই খুব হালকা সাদা কালার পরতে প্রচণ্ড পছন্দ করে আর কি, মানে প্রত্যেকটা জামা গেঞ্জিও সব সাদা বেশিরভাগ দেখবে। তো আমি বললাম এবারে একটু অন্য কালার নিই। ভাইকে ফোন করে বললাম যে দেখ এই অন্য কালারগুলো নিয়ে, এগুলোও বেশ ভালো লাগছে, সাদার তো মর্যাদাই আলাদা, তাই না? ও একটু সাদাটা বেশি পছন্দ করে। তো এই কালারগুলো ওকে একটু ভিডিও করে পাঠালাম। আর তারপরে বললাম যে একটা হলুদ কালার আছে, এবারে নে না, পরিসনি তো। বলতে বললো ঠিক আছে নে তাহলে। তারপরে এই নিয়ে নিলাম হলুদ কালার গেঞ্জিটা আর কি, আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর তারপরে চলে এলাম সাহা ব্রাদার্স, মানে আমাদের এই বাচ্চুদার দোকান। এখানে তো একদম কালেকশান খুব সুন্দর। তো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম প্রথমেই টিপ পাতা, তারপরে নিয়ে নেবো নেল পালিশ। দিয়ে তখন বলছে কি আরও কিছু নেই, বেশ মুখে টুকে তোরা সব মাখিস, ওই সব মেকআপ টেকআপ নেই। আমি বললাম দেখো আমি কিন্তু ওই সব মাখি না, আমার নেবো না। আর জানে সেটা বাচ্চুদা। তো চলো, নেল পালিশের কালারগুলো খুবই সুন্দর ছিল, আর এই হারগুলো এত ভালো লাগছিল। তো মানে ছিল আর কি, দেখে একটা নিয়ে। আর আমার প্রচণ্ড মানে নেশা ওই মঙ্গলসূত্রর দিকে, অন্য কিছু না, মঙ্গলসূত্র কিনবো, এটা খুব ভালো লাগে। তো মঙ্গলসূত্রগুলো খুব ভালো লাগছিলো, বললাম পরে একদিন এসে নেবো আর কি। আর এখন এই যে কাকিমাও দেখছে, কাকিমাও নেবে কী সব কসমেটিক্স। টিপ পাতাও নিল কাকিমা। তো বাচ্চুদা আবার লাইটটা ভালো করে জ্বালিয়ে দিল, বললো নে। আর শাখাও মানে সমস্ত কিছু পাওয়া যায়, এটা আমাদের রাধানগর বাজারেই। ছোটোর থেকেই বাচ্চুদার দোকানেই জিনিস কেনাকাটা, জানো। আর তারপরেই এইদিকে নেওয়াটা হয়ে যাওয়ার পর একটু মা দিয়েছিলো ওই কিছু আর কি ঘরের যে সাবান টাবান এটা সেটা কেনার জন্য। তো এই যে এই হারটা খুব সুন্দর লাগছিল, দেখো তোমাদের ওই জন্য দেখাচ্ছিলাম, খুবই সুন্দর দেখতে। আর ওইদিকে সিম্পল মঙ্গলসূত্রগুলো খুব সুন্দর লাগছিল আর কি। তো ওই যেটা নড়ছে না ওইটা, এটা আমার খুব ভালো লেগেছে, আমি বলেছি এটা পরে নেব একটা। তো বেশি দামও ছিল না, কম দামই বলছিল। তারপরে এইসব দেখার পরে একটু নেল পালিশও দেখলাম, বললাম তোমাদের এখান থেকে একটু নেল পালিশও নিয়ে নিলাম। আর ছোটোর থেকে নেশা ছিল জানো, বেশ যাবো বাচ্চাটাকে জিজ্ঞেস করবো পড়া চলবে, বাচ্চাটা বলবে হ্যাঁ পড়, 5টা আঙুলে 5টা কালার পরে নেব, তারপরে নেল পালিশ নেব, সেটাই শান্তি আর কি। সেই নেশাটা এখনও পর্যন্ত যায়নি। এবারেও পরে এসেছি 5টা আঙুলে 5টা নেল পালিশ, আগে বাচ্চাটাকে জিজ্ঞেস করে পরেছি, তারপরে নেল পালিশ কিনেছি, তারপর নিচে এই কালারটা নিয়েছি, আর একটা হালকা আকাশি আকাশি টাইপের কালার নিয়েছি। ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম একটা দোকানে, সেখানে একটু কেনাকাটা করেছি, যে এই দোকানটার থেকে কিছু নিয়েছি। তারপরে কাকিমা নিচ্ছিল পেঁয়াজ আদা রসুন আর কি।
আর এইসবের দাম দর আমি একদমই করতে পারি না। হয়তো কিনলে তখন পারবো, আবার পারি না বলাটা ভুল, ছোটোবেলায় করতাম বাজার টাজার, কিন্তু এখন তো আর অনেক দিন যাওয়া হয়নি, ওই জন্য আর করি না। কাকিমা এখন নিয়ে নিচ্ছিলো পেঁয়াজ আদা রসুন। তারপর ওখান থেকে বেরিয়েই সোজা এখন আমরা চলে এসেছি একটা লস্যির দোকানে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, লস্যিটা দেখে আর থাকতে পারলাম না। তো এখান থেকে একটু চকলেট ফ্লেভারের লস্যি নিয়ে নিলাম। তো খুবই সুন্দর বানিয়েছে। তো দোকানটার হলো নাম ফ্লাওয়ার্স হাউস, দোকানটার নাম ছিল ফ্লাওয়ার্স হাউস আর কি। তো খুবই সুন্দর লস্যি বানায়। তো ওখানে লস্যি নিয়ে নিলাম। আর তারপরেই দেখছি যে আমার ফোনের চার্জের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ। আমি খেয়ালই করিনি, মানে সারাদিন তো ফোনটা এত হাতে থাকে যে খেয়ালই করা হয়নি ফোনটায় চার্জ নেই। তো তোমাদের আমি একটু এই যে মেনুটা দেখিয়ে দিলাম, প্লাস দামটাও দেওয়া আছে। তো চলো এখান থেকে এখন লস্যি নিয়ে খেয়ে নিই। আর যেটা বলছিলাম তোমাদের, সারাদিন ফোনটাকে এত পরিমাণে ঘাটা হয়, চার্জের দিকে আর খেয়ালই করা হয়নি জানো তো। দিয়ে আমি ভাবছি তাহলে বাকি ব্লগটা কিভাবে করবো, এরপর বাড়ি গিয়ে চার্জ না দিলে তো আর শেষ করা যাবে না ব্লগটা। তো সেই জন্যই এখন তাড়াতাড়ি খালি ফোনটাকে বলছি এখন সুইচ অফ হবি না, একদম মানে কি বলবো, মানে পুরো 5% চার্জ হয়ে গিয়েছিলো জানো। আর যেহেতু আমার নেট অন ছিল, আবার ব্রাইটনেসটাও বাড়ানো ছিল, সেহেতু খুব তাড়াতাড়ি একদম চার্জটা আরও শেষ হয়ে যাচ্ছিলো। এই যে দেখো চকলেট ফ্লেভার দিয়ে এখন লস্যিটা বানিয়ে দিয়েছে। আর লস্যিটা না খুব দারুণ একটা টেস্ট ছিল, খুব সুন্দর বানিয়েছিল। তোমরা চাইলে খেতে আসতে পারো এটা। আর তারপরেই ভাবলাম, কাকিমা অনেকবার বলছিল যে ফুচকা খাও, এটা খাও, সেটা খাও, দিয়ে ফুচকা তো অত পছন্দ করি না আমি, দিয়ে না খেয়ে আমি বললাম চলো এখানে একটা ভালো মোমোর দোকান আছে, একটু মোমো খাওয়া যাক, তাহলে মোমো খাই। তারপরে গেছিলাম দেন মোমোর দোকানে, ওখানে গিয়ে একটু মোমো খেলাম। তারপরেই তো মোবাইল সুইচ অফ, আর কি করা যাবে। তারপরে হাঁটতে হাঁটতে সোজা বাড়িতে চলে এলাম। এটাই ছিল আজকের ব্লগ। তারপর বাড়ি চলে এসেছিলাম, আর ফোনটাই তো চার্জ ছিল না, চার্জে দিয়ে রেখেছিলাম। আর এখন একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে শুয়েছিলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।